আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে। আসলে আমরা দেখি যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা গদবাঁধা নিয়ম। এই নিয়মটা আসলে কতটুকু কার্যকর সেটা আসলে দেখার বিষয়। কেননা আমরা আমাদের বাংলাদেশের যে বেকার সমস্যা আছে, ওই বেকার সমস্যার দিকে যদি তাকাই তাহলে দেখতে হয় যে না, এই মূলে হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। আর আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র বেকার তৈরির একটা কারখানা। তাদেরকে মানে আমাদের দেশের যারা আছে বা যারা শিক্ষার্থী আছে তাদেরকে কারিগরি কোনো শিক্ষা দেওয়া হয় না, প্রশিক্ষণ নাই। শুধুমাত্র তাদেরকে গদবাঁধা কিছু কিছু প্রশ্ন শেখানো হয় যাতে তারা পাশ করে যেতে পারে, এরকম কিছু বিষয়। কেননা আমরা যদি দেখি পৃথিবীর অন্যান্য দেশগুলোতে, সেই ক্ষেত্রে তাদের যে গবেষণাগার, তাদের যেই শিক্ষা পদ্ধতি সব কিছুই কিন্তু আলাদা। কিন্তু আমাদের দেশেও যদিও তাদের মতো করে মানে বলা হয় যে বা এরকম চেষ্টা করা হয়, কিন্তু আসলে বাস্তবে দেখা যায় যে ওর দ্বারে কাছেও যায় না। এখন এই বেকার সমস্যা সমাধানের জন্য আমাদের দেশের উচিত, আমার মনে হয় সাধারণ দৃষ্টিতে, যে একটা সময় আমরা শুনেছি চীন না কি এরকম করেছিল, কয়েক বছরের জন্য তাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা বন্ধ করে রেখেছিল। বন্ধ করে তাদের যে ছাত্ররা ছিল তাদেরকে কারিগরি বিভিন্ন শিক্ষা দেওয়া হয়েছে। এখন ওই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জনগণ যে যে বিষয়ে পারদর্শী ছিল, সে ওই বিষয়ে আপনার গবেষণা করছে বা ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করছে। তারপরে তারা করছে কি, বিভিন্ন তাদের যে প্রতিষ্ঠানগুলো সেখানে ছড়ায় ছিটায় গেছে। এখন তাদের দেশ উন্নয়নের শিখরে, যে আমেরিকা টপ ক্লাস উপরে ছিল, তাদেরকে মানে চ্যালেঞ্জ জানানোর মতো অর্থনৈতিকভাবে কেউ ছিল না। সেই চীন আজকে অর্থনৈতিকভাবে কীভাবে বলিয়ান। এই চীনের মতো করে আমার মনে হয় যে আমাদের দেশে এরকম একটা অভিযান চালানো উচিত, যে কয়েক বছরের জন্য সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, শুধুমাত্র কারিগরি যে সমস্ত শিক্ষাগুলো আছে ওগুলো বাস্তবায়ন করা হবে। প্রতিটা ছাত্রকে বা প্রতিটা স্টুডেন্টকে তাদের যে যে বিষয়ে ইন্টারেস্ট তাদেরকে ওই বিষয়ে প্রশিক্ষিত করে তোলা হবে, এবং তাদেরকে ওই বিষয়ে বা প্রশিক্ষিত করে এরকম ছোট ছোট মানে ভাগে ভাগ করে তাদেরকে, তারা যেন আরও বিভিন্ন গ্রুপদেরকে এইভাবে মানে কারিগরি শিক্ষায় বা মানে হাতে কলমের শিক্ষা যেটা আছে ওই ওই শিক্ষায় তাদেরকে মানে গড়ে তুলতে পারে। আর সেই ক্ষেত্রে আমাদের দেশও মনে হয় যে চীনের মতো ভালো একটা কিছু করার সম্ভাবনা আছে। কেননা আমরা দেখছি পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা চীনে, সেই চীন করছে কি তাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করছে। তাই আমাদের উচিত আমাদের যেই 17 কোটি বা 18 কোটি জনসংখ্যা আছে তাদেরকে ওইভাবে আপনার যতটা সম্ভব কারিগরি জ্ঞানে এখানে প্রশিক্ষিত করে তাদেরকে এই যে বিভিন্ন সেক্টরে কাজে লাগানো উচিত। সেই ক্ষেত্রে আমাদের বিদেশ থেকে যে সমস্ত বড় বড় পোস্টগুলোতে যে সমস্ত বিদেশি নাগরিকগণ চাকরি করে তাদেরকে, তাই সেখানে চাকরি করার বা চাকরি দেওয়া লাগবে না, আমাদের নিজ দেশের সন্তানরা বা নিজ দেশের জনগণ সেই সমস্ত পোস্টগুলোতে চাকরি করবে। এই ক্ষেত্রে আমাদের বেকার সমস্যা দূর হবে। আর শুধুমাত্র এই যে প্রশিক্ষিত করে তুললে হবে না, আমাদের যারা যতটুকু সম্পদ আছে অতটুকু সম্পদ দিয়ে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এখানে বিভিন্ন মিল ফ্যাক্টরি কারখানা গড়ে তুলতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই প্রশিক্ষিত জনগোষ্ঠী ওই সমস্ত কারখানাগুলোতে গিয়ে তারা সেখানে আপনার তাদের যেই শিক্ষা আছে ওই শিক্ষার বাস্তবায়ন বা প্রতিফলন ঘটাতে পারবে। আর যদি এটা করতে আমাদের সরকারগুলো ব্যর্থ হয়, তাহলে এই যে আমাদের দেশ যে অবস্থায় আছে এর থেকে আরও নিচেও যাবে। কেননা আমরা দেখছি ছোটোকালে আইদার আমাদের, আপনারা অনেকেই পড়ছেন যে সুকুমার আপনার চলে হন হন কবিতা, সুকুমার রায় সম্ভবত। এই যে হন হন চলে হন হন কবিতা ফুরে আমাদের দেশের জনগণের বা আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের কী লাভ হয়েছে আপনারা আমরা বলেন একটু? কোনো লাভ হয় না। এই যে আপনারা আমরা মনে করেন যে সমস্ত কবিতাগুলা গল্পগুলা পড়ছি, কি চাইরা না লাভ নাই। তা এই সমস্ত গল্প কবিতা এগুলা মনে করেন বিভিন্ন দেশ তারা করে কি বিভিন্ন কিছু আবিষ্কার করে, আমরা বৈশা বৈশা ওগুলো মুখস্থ করি। কেননা আমরা বিসিএস ক্যাডার হইতে আমরা, হ্যাঁ, যে সমস্ত আমাদের মানে মেডিকেল স্টুডেন্টরাও আছেন তারাও করে কি তাদের যে মূল উদ্দেশ্য বা বুয়েট থেকে পাশ করা যে সমস্ত ছাত্ররা আছে তারাও করে কি তাদের নিজস্ব যেই লক্ষ্য থাকে ওই লক্ষ্য থেকে সাইডে তারা আসতে হয় কি তারা বিসিএস ক্যাডার হবে। অর্থাৎ আর কিছু প্রশ্ন পড়বে, কিছু প্রশ্ন পড়ে সেখান থেকে ওই স্যালাইন খাবার স্যালাইন বানায় কি দিয়া, ওইটা বানায় কি দিয়া, এগুলো পড়ে তারা হবে কি আমাদের বড় বড় এখানে চাকরিজীবী হবে। কিন্তু তারা যেন এই বিষয়টা ভাবে না, তারা যেন এই যে বুয়েটের তারা যদি যেই বিষয়গুলো সরকার তাদের পিছিয়ে যে ইনভেস্ট করে
এই ইনভেস্টের জন্য তাদের উচিত ওই বিষয়ে, তারা বুয়েটের যে আর্কিটেকচার বা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষিত হওয়া উচিত। তারা সেটা না করে তারা আইসা পড়ে ওই যে আমাদের চাকরির বাজার, আমাদের পড়ালেখার বা শিক্ষার মূল একটা উদ্দেশ্য কি, একটা চাকরি নেয়া। তাই একটা চাকরি হোক, আমরা ওই যে চলে হন হন কবিতা ফরিয়া, হ্যাঁ, ওই যেন হন হন ফন ফন সুকুমার রায়, আপনারা অনেকে পড়ছেন কিনা জানি না। এই হন হন ফন ফন সুকুমার রায় পড়ে কোনো লাভ হবে না। তাই আমাদের এই বেকার তৈরির কারখানার পড়ালেখা বন্ধ করে যেই কারিগরি শিক্ষা আছে ওই শিক্ষায় শিক্ষিত করে আমাদের যুব সমাজকে এখনই কাজে খাটাতে হবে। যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে কি আপনার দেশে শুধু বেকার বাড়বে, বেকার বাড়বে, দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে, অর্থনৈতিক উন্নয়নের দিকে দেশ ধাবিত হবে না। তাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের এখন একটা সুযোগ, গোল্ডেন সুযোগ, এই মুহূর্তে তারা এরকম একটা প্রজেক্ট হাতে নেওয়া উচিত মনে হয় আমার। যাক, হয়তো আমি আমার মতো করে বলতে চাইছি কিন্তু গুছায় বলতে পারি নাই, কিন্তু অন্য সময় চেষ্টা করবো আরও গুছায় বলতে, এই বিষয়ে আরও কিছু ভিডিও তৈরি করতে। তাই আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক্সে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুরা যাতে দেখতে পারে আপনার এই জন্য এটা শেয়ার দিয়ে রাখবেন। এবং এই ভিডিওটিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।